হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বহুরূপী পিঠা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর 1 কাপ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের পুরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে পিঠার জন্য। তারপরে নারকেলের পুরটা নিয়ে আমি গোল গোল করে নাড়ুর মতো বানিয়ে নিয়েছি। নারকেল নাড়ুগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর স্বাদ মতো নুন। তারপরে হাতের সাহায্যে নুনটা ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি, একটা রুটির মতো যে লেচিটা কেটে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন পাউডার। এখন ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। লেচিটাকে এখানে আমি ইয়েলো কালার করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন। এখন সাদা কালার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে প্রথমে বলের মতো করে নিলাম। তারপরে একটি বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে নারকেল নাড়ু দিয়ে দিচ্ছি। নারকেল নাড়ুটা দিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে এইভাবে একটু সমান করে নিচ্ছি। পিঠাটা সমান করে নেওয়া হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য আগে থেকে যে ইয়েলো ফুড কালার দিয়ে লেচিটা রেডি করে রেখেছিলাম সেটা ছোট ছোট টিপের মতো করে নিয়ে এইভাবে পিঠার উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি পিঠে রেডি করে নেওয়া হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। সেম প্রসেসে আমি বাকি সমস্ত পিঠাগুলোকেও বানিয়ে নেব। সেম প্রসেসে সমস্ত পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলোকে দুধের মধ্যে ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার লিকুইড মিল্ক, 2টো এলাচ আর 1 কাপ চিনি। এখন খুন্তির সাহায্যে চিনিটাকে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একে একে আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত পিঠা দুধের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি আলতো হাতে। পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। 2-3 মিনিট মতো হাইতে গ্যাসের ফ্লেমটা রাখার পরে এখন আমি কড়ার ঢাকনাটাকে চাপা দিয়ে দিচ্ছি। এই সময় আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াটাকে নামিয়ে নেব। একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে পিঠাটা। এই বহুরূপী পিঠা রেসিপিটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।